এভরিওয়ান, এই যে সকালে বানিয়েছি গোলা রুটি, চা বানাচ্ছি, খাবো। মামামকেও দিয়ে দিয়েছে, মামামা যেহেতু আজকে স্কুল নেই। এই যে সুন্দর করে বসো না। এই যে একজন খাচ্ছেন, বিছানা বাটি এখন উঠাইনি, খেয়ে দিয়ে তারপরে উঠাবো। তারপরে পড়তে বসো, খেয়ে পড়বে অল্প টাইম, রান্না বান্না শুরু। আজকেও আর কি গাছের থেকে কিছু শিম আর কি পেরে নিয়েছি, কারণ যেহেতু এখন এগুলো শিম মানে ইয়ে করা ইয়ে হয়ে যাচ্ছে, গাছটা শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম শিমগুলো পেরে নিই। তো অনেকগুলো মানে কতগুলো কেটে নিয়েছি দেখো। আমার এখানে কিন্তু সবগুলো গাছের শিম না, কয়েকটা বাজারে শিমও আছে। তো এগুলো দিয়ে আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর মা তো 2 তরকারি দিয়েছে, আমি ওই 1 তরকারি করলে আমার রান্না হয়ে যাবে। যে ওই যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি পিছনের ওয়ালে। এখন তো বিছানা চাদর চেঞ্জ করলাম, চেঞ্জ করলে এই যে ধুয়ে দিয়েছি। মামামের স্কুল ড্রেসটা ধুয়েছি, কালকে তো হোয়াইট ড্রেস, স্যাটারডে। আর এদিকে রান্নাবান্নার জোগাড় যন্ত্র, আলুগুলো তো ভেজে নিয়েছি। এই যেগুলো গাছকের, এগুলো কিন্তু কয়েকটা শুধু বাজারের ছিম, বেশিরভাগই গাছের মানে এগিয়ে ছিম, গাছের ছিমগুলো বাবা পেরে দিয়েছে, আমি পারি না এত উপর থেকে পারতে। এখানে আরও কয়েকটা আছে, মটরশুঁটিও আছে। সবজি নেই এত বেশি, শুধু গাজর কয়েকটা আছে, মাছ দিয়ে করবো। আর কি যে ঠোঁটগুলো টানে না এখন ইয়ের মধ্যে, কি বলবো আর, ঠান্ডার মধ্যে। এখনও শুধু কাপড় ধুয়েছি, গরম ঝাড়ু দিয়ে মুছে স্নান করে পুজো দেবো। আজকে দেরি করে যে ঘুম থেকে উঠেছি, লেট করে, তার জন্য লেট হয়ে যায় আমার সব কাজ। থাকুক, আর তো স্কুল নেই, তো বুঝছো। বাবা তো এই যে তরকারিটা আর কি, শিম আলুগুলো আর কি মশলা দিয়ে একটু ইয়ে করে নিয়েছি। আর শিমগুলো আর একটু ভাজা হতো, কিন্তু আমি আর করিনি, নামিয়ে নিয়েছি। সো ভালোই হয়েছে, খারাপ হয়নি, একদম হালকা পাতলা হয়েছে আজকে মাছ তরকারিটা। সব দিন তো আর সমান এত রিচ করে খাওয়া হয় না। স্নান দান শেষ, ঠাকুরও দিয়ে নিয়েছি, এখন ভাত খাবো। খেলা হচ্ছে বসে বসে। এই যে পুজো দিয়ে দিয়েছি, এখন বাজে পুরো 2:30। তো ভাত খাবো, ভাত খেয়ে তারপরে একটু রেস্ট করে মামামকে নিয়ে আবার টিউশন যেতে হবে, রৌদ্র নেই। মামামকে ভাত খাওয়াচ্ছিলাম আর কি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে মা দিয়েছে আলুর দম, আর শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর কি, বেগুন না বোধহয় শুটকির তরকারি। এই যে ফুলকপিও, বাবা শুটকির তরকারির মধ্যে মা আবার ফুলকপিও দিয়েছে, শুটকির তরকারি। আর আমি করেছি এই যে কালো কালো আসতে লাগছে ইয়েটা, মাছ দিয়ে ফুলকপি, শিম দিয়ে আলু দিয়ে তরকারি। এখানে সকালে একটু ভাত আছে, আর এটা রেখেছি কারণ মোবাইলটা এখানে রেখে সিরিয়াল দেখছিলাম, তার জন্য। আর আমি মামামকে ভাত খাওয়াচ্ছি, এখন আমি খাবো। খেলাম বাবা, ওদের জন্য বাইরে যত কাপড় ছিল সব আনলাম, এনে এখন এই যে এগুলো ব্ল্যাঙ্কেট টুঙ্কেট সব ভাঁজ করলাম। রোদ্রে দিলে আর একটা কাজ বেড়ে যায়, এগুলো আনতে হয়। মামা এখন বসে বসে টিভি দেখছে, ওনার তো স্কুল বন্ধ হলে একটাই কাজ, টিভি দেখা, কি করবে ও বা। আর আমিও তো বাইরের কাপড় চোপড় যেগুলো শুকিয়ে সেগুলো এনেছি, আর যেগুলো শুকোই না। আর ঠান্ডাটা পুরো কমে গেছে, কিন্তু দেখুন রৌদ্র আসেন, সোয়েটার কিছু লাগাইনি। তো আজকে কমে গেছে, আমি ঠান্ডা জলদি স্নান করেছি তার জন্য। আর এই যে এখন এই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করবো, একটা ভাঁজ করেছি, একটা ভাঁজ করবো, এতটা ভারী ভালো লাগে না ভাঁজ করতে। করে 3:30 তো বেজেই গেছে, অল্প টাইম, আধ ঘন্টার মতো, আধ ঘন্টা অল্প একটু বেশি আর কি রেস্ট করবো। তারপরে 7:30টার সময় মামামকে নিয়ে আবার টিউশন দিয়ে আসবো। এই হলো দিনের রুটিন, দিনের কাজ। এখন যাচ্ছি মামামকে নিয়ে টিউশন। 500 টাকা। 500 টাকা। আম কা জাম, জাম কা আম, জাম কা আম মানে কি? আম কা জাম। স্কুল না হলে কি হলো, লাগবে। এই যে আম কা জাম। চা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো গুড ইভিনিং এভরিওয়ান। মামামকে মিল্ক দিয়ে দিয়েছি, আমি এখন যাবো মাদের সাথে। সন্ধ্যার সময় একবার খেয়েছিলাম, কিন্তু না, আবার খেলে বোধহয় ভালো লাগবে। তো তার জন্য আমার জন্য আমি চা বানিয়ে তারপরে একটু বিছানায় শোবো, আর মামাম মিল্কটা খেয়ে টিভি দেখে তো মামাকে পড়াবো। এখন যেহেতু মামামের এই মান্থটা পুরোটাই মানে চলবে, ইউনিট টেস্ট চলছে, তার জন্য অরেল টেস্ট, তার জন্য সো পড়াতে হবে ওকে। আমাকে চিপস দিয়েছে বন্ধুরা, এই যে দেখি প্যাকেটটা দেখি তো,
নিয়ে আয়, প্যাকেটটা নিয়ে না। এই যে 10 রুপিসের প্যাকেটের থেকে এই যে 2-3টে, এটাও যে পড়েছে আমার ভাগ্য। সুন্দর করে বসে দেখো। তো এই যে চা বানিয়ে নিয়ে এসছি, আর এই যে আমার বিস্কিট। মামা স্পুনটা দে তো, খাবো রেস্ট। কালকে একটু ফেস প্যাক দিতে হবে মুখের মধ্যে, ঠান্ডার মধ্যে না এগুলো আর এখন ফেস বলো আর হেয়ার বলো কোনো কিছু কেয়ার করতে ভালো লাগছে না, মানে সরি, মানে নিজের কেয়ারে নিতে পারছি না, আর এগুলোর কেয়ার কীভাবে নেব? নিজের কেয়ার নিতে পারছি না কারণ সর্দি উর্দি এগুলো কমছে না, ভয়ও লাগে। আর আমার এমনি তো যা হেয়ার ফল হচ্ছে এখনের এই ওয়েদারটার মধ্যে, আমি সবার মানে আমি ভেবেছিলাম যে বোধহয় আমারই হচ্ছে, কিন্তু না, যে সবার মুখে একটাই শোনা যায় যে বাবারে শুধু চুল উঠছে। তো সবারই বোধহয় এই অবস্থা, আমার তো অনেকটাই বেশি। তো আমার মিডিল একটা আমি ভুল করেছি, আমি যেহেতু শিলং থাকতে কোকোনাটের একটা হেয়ার অয়েল লাগাতাম, হোয়াইট কালারের বোতল ছিল, ওইটা কিন্তু বেশ ভালো। তো এটা কি হয়েছে, ওই কোকোনাটের যে হেয়ার অয়েলটা এখানে এসে ওটা পাই না আর কি। তো আমি প্যারাশুটেরটা লাগাইনি কোনো দিনও। এমনিতে আমরা ছোটো থাকতে আর কি, ওই যে এখন আমার মা ওরা লাগায় আর কি, টিনের যে কৌটো কোকোনাট অয়েল ওইটা আর কি লাগানো হয় আর কি, ওরা লাগায়। তো লাগাইনি, অনেক বছর লাগানো হয়নি, যেহেতু যখন হয়ে গেছে তো বললাম ঠিক আছে। এখানে এসে কী করলাম, জেসমিন লাগালাম। জেসমিনও খারাপ না, আমি জেসমিন কয়েকদিন আর কি বিয়ের পরও লাগিয়েছিলাম। জেসমিনও ভালো। তো জেসমিন লাগাতে গত মাসে কী হয়েছে, আমি ভাবলাম জেসমিন ছিল না দোকানে, তো কাকু বললো তুমি নিয়ে নাও, দোকানদার আর কি, উনি বললেন যে আমি সবসময় এক দোকান থেকে নিয়ে আসলাম, যে জানো এখানে দোকানটা। তো আমি কী করলাম, নিহারের যেটা তেল আর কি, সবাই একটা নিহারের তেলটা আমি খারাপ বলবো না, নিয়ে এসেছি। কি বলবো আমি কেন যে এত বড় ভুল করেছি, আমি অয়েলটা খারাপ আমি কোনোদিন বলবো না, কিন্তু আমার হেয়ার এটা শ্যুট করেনি, কোনো মতেই শ্যুট করেনি। আমি ভেবেছি থাকুক, আর তাও যদি ভাবতাম অনেক বড় কৌটোটা না, মানে একটা 20 রুপিসের ছোট্ট একটা বোতল নিয়েছি। আমি যে কোনো কিছু না নতুন ইউজ করতে হলে আমি একটু ছোটো নিয়ে আসি, কারণ যদি নিয়ে না হয় তাহলে বেকার ওয়েস্ট হবে। এটা লাগিয়েছি আমি, এমনি তো হেয়ার অয়েল বেশি একটা লাগাইনি, দেখছি মেয়েরও হেয়ার হচ্ছে, যদি তো আমার প্রবলেম তা না, হেয়ার ফল মামা মেয়েরও হচ্ছে। তো এর জন্য বয়কট করে জসমিনের, কালকে তোমাদের দেখিয়েছিলাম জসমিনের তো বড়ো বোতলটাই নিয়ে এসেছি। কোনো সময় ছোটোটাও মানে ছোটোটাও আনা হয়, কিন্তু কালকে পেয়েছি বড়োটা। তো পেয়েছি যখন, বড়োগুলো দেখবে আনলে ভালো হয়। পায়ে ঠান্ডা লাগছে, বড়োগুলোই নিয়ে এসেছি। মানে এতটা ভুল করেছি এটা এনে, বলবো বলে না, নিজেদের কিছু ভুল নিজেদের মধ্যে থাকে সত্যি। তো যাই হোক, জানি না এখন কি হবে। তো চাটা খাই। তো এই যে তারপরে আসলাম আর কি, মানে বাসনগুলো গুছিয়ে নেব। বাসনগুলো কি হয়, র্যাকের মধ্যে রাখলে না মানে ভালোই হয়, তো ডাইরেক্ট ধুয়ে তো রাখা যায় না, জল যেহেতু পড়ে। আর আমার এই র্যাকটা মানে করতে হবে, ক্লিন করতে হবে, কারণ ঠান্ডার জন্য পারছি না। এমনি আমি করে নিই, মুছে নিই, কিন্তু ঠান্ডার জন্য দেখতেই তো পাচ্ছ, মানে এখনও যে ভয়েস দিচ্ছি সর্দি, মানে সর্দিটা আমাকে ছাড়ছে না। তার মানে সর্দির সাথে সাথে সর্দি থাকলে কিন্তু মাথা ব্যথাও থাকে। আর এমনি তো যা প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, এগুলো আর বলছি না, ঠান্ডার মধ্যে তো এগুলোই একই অবস্থা। সো এখন বাসনগুলো আর কি করে মানে গুছিয়ে রাখছি। আর এই র্যাকটা কেনাতে আমার খুব ভালোই হয়েছে, কারণ বাসনগুলো একটা সেটিংভাবে থাকে। আর এই র্যাকগুলো একদিকে ভালো, কোনো দিকে নিতেও কোনো অসুবিধা নেই, মানে একদম করে খুলে নেওয়া যায়, তো খোলা যায় না, তার জন্য ভালো। সো এই যে এই থালা আর এই গ্লাসটা রেখেছি, তোমরা ভাববে কেন একটা চামচও রেখেছি, মানে ভাত খাবো তো, মানে সিটি মেরে নিয়েছি ভাত, তো খাবো তো এই গ্লাসটা, এই থালাটা, আর এটা মামামকে খাইয়ে দেবো, মাছ থাকলে মামামকে খাইয়ে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে স্কিপ করে দেখো, নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।